ধনু রাশি বা লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন জুন 2025-এ যেহেতু পুরো মাসটাতেই আপনাদের চতুর্থভাবে শনিদেব অবস্থান করছেন, সেই কারণে মানসিক দিক থেকে একটু উদ্বেগ এই সময়টাতে বাড়তে পারে। মানসিক চাপও কিন্তু এই মাসটাতে ধনু রাশি বা লগ্নের তুলনামূলকভাবে কিছুটা বাড়ার সম্ভাবনা থাকছে। তবে যেহেতু কয়েকদিন আগেই রাহু কুম্ভ রাশিতে সঞ্চার করেছেন, অর্থাৎ ধনু রাশি বা লগ্নের সাপেক্ষে তৃতীয়ভাবে রাহু সঞ্চার করেছেন, কনফিডেন্স লেভেল আবার জুন মাসটা অনেকটাই বাড়বে। এর পাশাপাশি ধনু রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের সাহসিকতাও কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই বৃদ্ধি পাবে জুন 2025-এ। জুন 2025-এ ধনু রাশি বা ধনু লগ্নের জাতক বা জাতিকাদের আত্মবিশ্লেষণ করার ক্ষমতা পূর্বের তুলনায় অনেকটাই বৃদ্ধি পাবে, আর এই কারণেই আপনারা এই মাসটাতে কিন্তু বেশ ভালো একটা উন্নতির জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে সক্ষম হবেন। জুন 2025-এ ধনুরাশি বা ধনুলগ্নের জাতক বা জাতিকারা একাধিক নিউ কানেকশানস পেতে পারেন, আর এই যে যোগাযোগগুলো পাবেন, এই যোগাযোগগুলো কিন্তু আপনাদেরকে একটা ভালো ফিউচার লাইফ দিতে পারে। বর্তমানে যে অবস্থানে রয়েছেন, এই কানেকশানসগুলোকে কাজে লাগিয়ে কিন্তু নিজেদেরকে অনেকটাই প্রমোট করতে সক্ষম হবেন ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকারা জুন 2025-এ। বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব 1 জুন 2025 মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন থাকছে ধনু রাশি বা লগ্নের সাপেক্ষে। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, 1 জুন 2025 ধনু রাশি বা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহরা কোথায় রয়েছেন। আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করছেন রাহু, আপনাদের চতুর্থভাবে শনিদেব অবস্থান করছেন, আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছেন শুক্র, ষষ্ঠভাবে রবি এবং বুধ একত্রে অবস্থান করছেন, সপ্তমভাবে পুরো মাসটাতেই দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন। জুনের 7 তারিখ পর্যন্ত মঙ্গল আপনাদের অষ্টমভাবে রয়েছেন। 7 তারিখের পর এই মঙ্গল আপনাদের ভাগ্যস্থানে সঞ্চার করবেন। নবমভাবে পুরো মাসটাতেই কেতু অবস্থান করছেন। তাহলে কি ঘটতে পারে ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে জুন 2025-এ? যেহেতু পুরো মাসটাতেই আপনাদের সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন, যিনি আপনাদের অধিপতি গ্রহ, সেই কারণে দাম্পত্য জীবনে বা বিবাহিত জীবনে কিন্তু অনেকটাই গুড আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করতে পারে। যারা দীর্ঘদিন ধরে দাম্পত্য জীবনে নানান রকম ঝুটঝামেলা বা সমস্যার মধ্যে ছিলেন, জুন 2025-এ সেই জায়গাটাতে কিন্তু অনেকটাই রিলিফড ফিল করবেন ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকারা। বন্ধুদের সাথে সম্পর্কের জায়গাটা জুন 2025-এ কিন্তু একটা বেশ ভালো জায়গায় যাবে। বন্ধুদের সাথে সম্পর্কের কারণে একটা আনন্দের পরিবেশ ধনু পাবেন। বন্ধুদের সাথে বিগত মাসগুলোতে মানসিক দূরত্ব বৃদ্ধি হওয়ার কারণে যারা একটা মনোকষ্টের মধ্যে ছিলেন, এই মাসটাতে কিন্তু সেই মনোকষ্ট থেকে অনেকটাই নিজেদেরকে মুক্ত করতে সক্ষম হবেন। পুরো মাসটাতেই শনিদেব চতুর্থভাবে অবস্থান করছেন। পারিবারিক জীবনে হয়তো কিছুটা অশান্তির বাতাবরণ ধনুকে ফেস করতে হতে পারে জুন 2025-এ। দেখুন, পুরো মাসটাতেই আপনাদের নবমভাবে কেতু অবস্থান করছেন। যারা সিনিয়র ব্যক্তি বা গুরুস্থানীয় ব্যক্তি, তাদের পরামর্শ যদি মেনে চলতে পারেন, তাহলে কিন্তু একটা বেশ ভালো জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে সক্ষম হবেন ধনু রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা। 7 জুন মঙ্গল কর্কট রাশি থেকে সিংহ রাশিতে সঞ্চার করবেন, অর্থাৎ আপনাদের নবমভাবে সঞ্চার করবেন, যেখানে অলরেডি কেতু বসে রয়েছেন। সুতরাং প্রথম সপ্তাহের পর সন্তানদের সঙ্গে সম্পর্কের জায়গাটা কিন্তু অনেকটাই উন্নত হবে। বিগত মাসগুলোতে ধনুরাশি বা ধনু লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা সন্তানদের সাথে রিলেশনকে ঘিরে কিছুটা অশান্তির মধ্যে ছিলেন বা মনোকষ্টের মধ্যে ছিলেন, তারা কিন্তু অনেকটাই মানসিক শান্তি পাবেন। তবে ধনুরাশি বা ধনুলগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা জমি বা বাড়ি বিক্রি করতে চাইছেন বা কিনতে চাইছেন, তাদের কিন্তু খুব কেয়ারফুলি এই মাসটাতে কেনাবেচার কাজটা করা উচিত, অন্যথায় কিন্তু কিছুটা জটিলতার মধ্যে ধনু পড়তে পারেন। জুন 2025-এ ধনুরাশি বা ধনুলগ্নের জাতক বা জাতিকাদের গৃহে কোনো রেনোভেশন ওয়ার্ক হতে পারে, বাড়িতে কোনো বড় ধরনের সংস্কারের কাজ হতে পারে জুন 2025-এ। এই মাসটাতে ফ্যামিলি মেম্বারদের সাথে একত্রে কাটানোর মতন
কিছু পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে এবং পরিবারের সদস্যদের সাথে একত্রিত হওয়ার ফলে বিশেষ আনন্দও কিন্তু ধনু পাবেন। 7 তারিখের পর নবমভাবে মঙ্গল এবং কেতু একত্রে থাকার কারণে উচ্চশিক্ষায় যারা রয়েছেন তারা বেশ ভালো ফল এক্সপেক্ট করতে পারেন। বিদেশ ভ্রমণের বেশ কিছু ভালো সুযোগ এই সময়টাতে তৈরি হতে পারে। এই মাসটাতে ভ্রমণকালীন স্বাস্থ্য সমস্যা ধনুকে কিন্তু কিছুটা বিপাকে ফেলতে পারে। সুতরাং ভ্রমণ করাকালীন ফিজিক্যাল হেলথের জায়গাটাতে কিন্তু ধনুর একটু বেশি নজর দেওয়া প্রয়োজন। এই মাসটাতে যারা কোনো ফরেন ল্যাঙ্গুয়েজ দিয়ে পড়াশোনা করছেন তারা নিজেদেরকে একটা শীর্ষস্থানীয় জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন। যারা প্রযুক্তির সাথে যুক্ত এইরকম কোনো পেশায় রয়েছেন তাদের রেট অফ সাকসেস জুন 2025-এ অনেকটাই বাড়বে। ধনু রাশি বা ধনু লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা শিক্ষা জীবনে কিছু ইম্পর্টেন্ট ডিসিশান নিতে চাইছিলেন তাদের জন্য জুন 2025 অত্যন্ত শুভ একটা মাস। শিক্ষা জীবনে যদি কোনো বড় পদক্ষেপ নেব মনে করেন এই মাসটাতে নিলে সেটা কিন্তু একটা বেটার ফিউচার আপনাদেরকে দিতে পারে। তবে এই মাসটাতে ফিজিক্যাল হেলথের থেকেও ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মেন্টাল হেলথের জায়গাটাতে কিন্তু একটু বেশি যত্ন নেওয়ার প্রয়োজনীয়তা পড়বে। মেডিকেল এক্সপেন্সেস তুলনামূলকভাবে অন্যান্য মাসগুলোর তুলনায় কিছুটা বাড়তে পারে। যারা প্রণয়মূলক সম্পর্কে রয়েছেন 7ই জুনের পর পঞ্চমপতি নবমভাবে সঞ্চার করলে প্রেম জীবন কিন্তু অনেকটাই আনন্দের কারণ হতে পারে ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের। তবে ধনুরাশি বা ধনু লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা প্রপার্টিতে ইনভেস্ট করতে চাইছেন বা রিয়েল এস্টেটে লগ্নি করতে চাইছেন তাদের কিন্তু জন্মছক বিচার বিবেচনা করিয়ে তারপর সেই পদক্ষেপ নেওয়া উচিত। অন্যথায় রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট কিছুটা হলেও অর্থ ক্ষতির কারণ হতে পারে ধনুর ক্ষেত্রে। ধনুরাশি বা ধনু লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা ব্যবসায় রয়েছেন বিশেষ করে সেই ব্যবসা যদি আবার বিদেশের সাথে কানেক্টেড হয় তাহলে কিন্তু বেশ কিছু নিউ অপরচুনিটিজ এই মাসটাতে আপনারা পেতে পারেন। এই মাসটাতে বাড়তে পারে বৈদেশিক যোগাযোগ এবং এই বৈদেশিক যোগাযোগ কিন্তু বিজনেস লাইফটাকে অনেকটাই প্রমোট করবে। পেশাগতভাবে যারা দীর্ঘদিন ধরে পার্টনারশিপে কিছু করতে চাইছিলেন মনোমতো বিজনেস পার্টনার এই মাসটাতে ধনু পেতে পারেন। অলরেডি যারা পার্টনারশিপ ব্যবসাতে রয়েছেন পার্টনারের সাথে সম্পর্কের জায়গাটাও কিন্তু এই মাসটাতে একটা বেশ উন্নত জায়গায় যাবে। পার্টনারশিপের মাধ্যমে কোনো কিছু করার পরিকল্পনা তৈরি হতে পারে জুন 2025-এ এবং সেই পরিকল্পনা খুব সহজে বাস্তবায়িতও করতে পারবেন ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকারা। এখন আমরা দেখে নেব যে 3টে নক্ষত্রকে নিয়ে ধনুরাশি গঠিত সেই নক্ষত্রের জাতক বা জাতিকারা জুন 2025 কেমন কাটাবেন। যাদের জন্ম নক্ষত্র মূলার জাতক বা জাতিকারা কিন্তু জুন 2025-এ দেখবেন আধ্যাত্মিকতার প্রতি আপনাদের ঝোঁক বা আকর্ষণ অনেকটাই বাড়বে। চাকরি জীবনে বা কর্মজীবনে হঠাৎ করে কোনো পরিবর্তন আপনারা পেতে পারেন। অপ্রত্যাশিতভাবে অর্থ খরচ আর্থিক চাপ তৈরি করতে পারে। ফ্যামিলি লাইফে কিন্তু কিছুটা মনোমালিন্যের জায়গা তৈরি হতে পারে। বন্ধুদের সাথে মূলার মানসিক দূরত্ব বাড়তে পারে। এই মাসটাতে কিছুটা ভুল বোঝাবুঝিও কিন্তু বন্ধুত্বের ক্ষেত্রে তৈরি হতে পারে। শারীরিক দিক থেকে হজম সংক্রান্ত কিছু সমস্যা মূলার তৈরি হতে পারে। যাদের জন্ম নক্ষত্র মূলা জুন 2025-এ ডিস্টেন্ট ট্রাভেল হতে পারে এবং সেই ট্রাভেল বিশেষভাবে বেনিফিটেড করাতে পারে মূলাকে। এই মাসটাতে যে কোনো লিগাল ম্যাটারে কিন্তু কিছুটা হলেও জটিলতা বাড়ার সম্ভাবনা রয়েছে। হায়ার এডুকেশনে কিন্তু অত্যন্ত ভালো ফল এক্সপেক্ট করতে পারেন মূলার জাতক বা জাতিকারা। যাদের জন্ম নক্ষত্র মূলা জুন 2025-এ সোশ্যাল নেটওয়ার্কটাকে অনেকটাই দেখবেন উন্নত জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন। মূলার যারা জাতক জাতিকা রয়েছেন যদি মনে করেন জুন 2025-কে আরও কিছুটা প্রমোট করবেন খুব ভালো হয় যে কোনো একটা মঙ্গলবারে যদি 5টা লাল জবা এবং তার মধ্যে একটু রক্ত চন্দন মিশিয়ে হনুমানজিকে অর্পণ করতে পারেন তাতেও কিন্তু আপনারা জুন 2025-কে অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন। যাদের জন্ম নক্ষত্র পূর্বসারা চাকরি জীবনেই থাকুন বা ব্যবসাতেই থাকুন না কেন একটা বেশ ভালো অগ্রগতি কিন্তু পূর্বসারা এক্সপেক্ট করতেই পারেন। ফাইন্যান্সিয়াল হেলথ পূর্বের তুলনায় অনেকটাই উন্নত জায়গায় থাকবে।
প্রেম জীবনে পিস অ্যান্ড হ্যাপিনেস বাড়বে। যারা সৃষ্টিধর্মী কাজকর্ম করছেন, যারা সৃজনশীল কাজকর্মের সাথে যুক্ত, তারা বেশ কিছু নোটিসেবল চেঞ্জ জুন 2025-এ পেতে পারেন। ক্রিয়েটিভ ফিল্ডে যারা রয়েছেন তারা এই মাসটাতে খুব ভালো ভালো কনসেপ্ট তৈরি করতে সক্ষম হবেন। এই মাসটাতে বিদেশ ভ্রমণের কিছু নিউ অপরচুনিটিস আপনারা পেতে পারেন। পূর্বসারা জাতক বা জাতিকাদের লিডারশিপ কোয়ালিটিস কিন্তু এই মাসটাতে অনেকটাই বাড়বে এবং আপনাদের এই নেতৃত্বের গুণাবলীগুলো দেখবেন সর্বসমক্ষে আনতে সক্ষম হবেন। যাদের জন্ম নক্ষত্র পূর্বসারা, যে কোনো কাজকর্মেই থাকুন না কেন, নেম ফেম রেপুটেশন কিন্তু অনেকটাই বাড়বে। এই মাসটাতে রিলিজিয়াস অ্যাক্টিভিটিসের মাধ্যমে স্বীকৃতি বাড়তে পারে। খাদ্য নির্বাচনের ক্ষেত্রে কিন্তু একটু বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা পড়বে যাদের জন্ম নক্ষত্র পূর্বসারা তাদের ক্ষেত্রে। যাদের জন্ম নক্ষত্র পূর্বসারা তারা যদি মনে করেন জুন 2025-কে আরও কিছুটা প্রমোট করবেন, খুব ভালো হয় যে কোনো শুক্রবারে শিবলিঙ্গকে যদি কিছু সুগন্ধি দ্রব্য দিয়ে অভিষেক করাতে পারেন, এতেও কিন্তু এই মাসটাকে আপনারা অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন। যাদের জন্ম নক্ষত্র উত্তরসারা, কনফিডেন্স লেভেল পূর্বের তুলনায় অনেকটাই উন্নত হবে। সোশ্যাল নেটওয়ার্ক বৃদ্ধি পাবে। যারা নেটওয়ার্ক মার্কেটিংয়ের কাজকর্ম করছেন এই মাসটাতে বেশ ভালো বেনিফিট এক্সপেক্ট করতে পারেন। জীবনে কোনো নতুন প্রেম ঘটিত সম্পর্কে জড়াতে পারেন। এমন কোনো বন্ধু জীবনে পেতে পারেন যিনি সর্বতোভাবে পাশে দাঁড়াবেন। যে কোনো ধর্মীয় কার্যকলাপের মাধ্যমে মানসিক শান্তি বাড়তে পারে উত্তরসারার। যে কোনো সেবা প্রতিষ্ঠানের সাথে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু নিজেদেরকে একটা বেশ শীর্ষস্থানীয় জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন। নেতৃত্বের প্রবণতা এই মাসটাতে উত্তরসারার অনেকটাই বাড়বে। যারা নেতৃত্বস্থানীয় জায়গায় অলরেডি রয়েছেন তারা কিন্তু বেশ ভালো প্রভাবের জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারবেন। এই মাসটাতে আপনাদের প্রভাব বৃদ্ধি পাবে। আর্থিক দিক থেকে নিজেদেরকে বেশ ভালো গুছিয়ে আনতে সক্ষম হবেন উত্তরসারার জাতক বা জাতিকারা। যাদের জন্ম নক্ষত্র উত্তরসারা তারা যদি মনে করেন জুন 2025-কে আরও কিছুটা প্রমোট করবেন, খুব ভালো হয় যদি প্রত্যেক রবিবার দিন সকালবেলা লাল বস্ত্র পরিধান করে সূর্যদেবকে অর্ঘ্য দিতে পারেন। এতেও কিন্তু জুন 2025-কে আপনারা অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।